তোমরা যারা এসএসসি তোমরা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, আমি আগেই বলেছিলাম, তাই না? তো আজকে আমরা আরেকটু বেসিকের দিকে আগাই। তো আজকে আমরা শিখব সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক। তো এখন আমরা জানি সাইন, তারপর আমাদের কি থিটা, তারপর আমাদের কি আছে কস থিটা, তারপরে কি ট্যান থিটা, তাই না? আমাদের এই তিনটার একটা বিপরীত রাশি আছে, আমি বলেছিলাম, তাই না? বিপরীত রাশিটা কি? আমরা কি বিপরীত রাশিটা হলো আমাদের কসেক, তাই না? সাইনের বিপরীত কসেক, কসের বিপরীত সেক, আর ট্যানের বিপরীতটা কি বলতো? কট। তো আমরা এখানে একটা গল্প বলবো। তো গল্পটা এরকম যে আমাদের সাইন মনে করো বিয়ে করে নিয়ে আসছে, ঠিক আছে? তো বিয়ে করে নিয়ে আসলে সে কি সমজাতীয় কাউকে বিয়ে করে নিয়ে আসবে? না, অবশ্যই না। সে তার বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে কি একটা মেয়েকে বিয়ে করে আনবে, তাই না? ঠিক আমাদের সাইনটাও একজন কি ছেলে, সে কাকে বিয়ে করবে? কসেককে বিয়ে করবে, কিন্তু কি বিপরীত আকারে। তাহলে সে বিপরীত আকারে যখনই বিয়ে করবে তাহলে কি 1/, কি হবে? কসেক হবে। গল্পটা কি ভালো লাগছে? তো আশা করি এরপর আমাদের যে সূত্রগুলো আসবে খুব ভালো করে তোমরা আত্মস্থ করতে পারবা। তো পরেরটাও সেম, আমাদের কচবাবু বিয়ে করে নিয়ে আসলো, মনে করো এটা হলো আমাদের কি ললিতারে বিয়ে করে আনলো, 1/, কসেক হলো ললিতা, ঠিক আছে? কস থিটা কি বলতো? 1/, আমাদের সেক, ঠিক আছে? তো এটাকেও বিয়ে করে আনলো। তারপর কি ট্যান বাবু আমাদের কি 1/, কটকে বিয়ে করে আনলো। তো আমাদের এইটাই ছিল আমাদের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক। এখন আমরা বিপরীতগুলো আমরা আত্মস্থ করি। এখন কসেকের ক্ষেত্রে আমরা কি লিখব? কসেক। তো কসেকের ক্ষেত্রে আমরা কি লিখব? 1/, সাইন থিটা। তারপর কি লিখব আমরা? সেকের ক্ষেত্রে আমরা কি লিখব? 1/, কস থিটা। আবার আমরা কি কটের ক্ষেত্রে কি লিখব? কট থিটা ইকুয়াল টু আমরা 1/, ট্যান থিটা। এখন আমাদের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা আরও দুইটা স্পেশাল সূত্র শিখব। তো স্পেশাল সূত্রটা কি? আমরা ট্যান থিটা সমান লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, আর আমাদের কট থিটা সমান আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। তো এই দুইটা সূত্র কিন্তু আমরা অনেকবার ইউজ করব, এগুলোও ইউজ করব, বাট এই দুইটা কিন্তু ম্যাক্সিমাম টাইম ইউজ হবে। তো এই সূত্রগুলো তোমরা খুব ভালো করে পড়ে নাও, যাতে আমরা যখন আমাদের অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো করতে আরম্ভ করব তখন যেন সমস্যা না হয়। তো আমরা বেসিকের যে অঙ্ক সূত্রগুলো আমাদের সব থেকে বেশি কাজে লাগে সেই সূত্রগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো আমরা এইটা কি বলি? ত্রিকোণমিতিক অভেদাবলী, ঠিক আছে? তো ত্রিকোণমিতিক অভেদাবলীর সূত্রগুলো আমাদের বর্গের সূত্র, মানে পিথাগোরাসের কাছ থেকে আনা সূত্র। তো আমরা একটু এটাকে সহজ করার জন্য, তোমাদের জন্য সহজ করার জন্য আমি কি করব? একটা ষড়ভুজ কি ব্যবহার করব। তো ষড়ভুজের মাধ্যমে আমরা কিভাবে এই সূত্রগুলো মনে রাখতে পারি সেটা একটু আমি এক্সপ্লেইন করি, দেখো। তো আমরা একটা ষড়ভুজ এঁকে নিলাম, ঠিক আছে? তোমরা একটা ষড়ভুজ এঁকে নাও, ঠিক আছে? তো ষড়ভুজ আঁকার পর আমরা কি করব? এখানে একটা সাইন স্কয়ার লিখে দেব, ওকে? সাইন স্কয়ার থিটা, আর এই পাশে লিখব কজ স্কয়ার থিটা, আর আমাদের এই উপরে থাকবে ট্যান স্কয়ার থিটা, ওকে? এখন আমরা মাঝে একটা 1 লিখে নেব। এখন সাইনের বিপরীতটা কি বলতো? সাইনের বিপরীত আমরা একটু আগে শিখে আসছি, সেটা হলো কসেক, তাই না? তো বিপরীত মানে বিপরীত পাশে সে আরেক মেরুতে গিয়ে বসবে, ঠিক আছে? কসেক স্কয়ার থিটা। এরপর ট্যানের বিপরীত কি বলতো? ট্যানের বিপরীত হলো কট, তাহলে কট স্কয়ার থিটা। কসের বিপরীত কি? সেক, সেক স্কয়ার থিটা। এরপর আসি আমরা কি করব বলতো? আমরা একটু এটাকে খুব সুন্দরভাবে মার্কিং করব। তো আমরা দেখো একটা রেখা টানতেছি, কোনটাকে কোনটা নির্দেশ করতেছে আমরা সেটা বোঝাবো, ঠিক আছে? একটু পরেই তোমরা ক্লিয়ার হয়ে যাবা, একটু আমার সাথে থাকো। তো দেখো আমরা পরীক্ষার হলে গিয়ে অনেক প্রকারের সূত্রের কারণে আমরা এই ত্রিকোণমিতিক সূত্রগুলো ভুলে যাই। তো তোমাদের জন্যই আমি কি করছি, একটু সূত্রটাকে
ইজি করার জন্য একটা ষড়ভুজ আকারে দিয়ে সূত্রগুলোকে তোমরা মনে রাখার জন্য, যাতে কোনো সময়ের জন্য ভুল না হয়, পরীক্ষার হলে তোমরা যেন একটুও ভুল না করতে পারো, সেজন্য আমি এই ষড়ভুজটা তোমাদের আজকে শিখাই দেব। তো দেখো, ফার্স্টে এই অ্যারো চিহ্নটা কাকে নির্দেশ করতেছে? ফার্স্টে শুরু হচ্ছে, যাত্রা শুরু হলো এখান থেকে। তাহলে এখানে কি আছে বলো তো? সাইন স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা, এখানে কি থাকবে? একটা প্লাস চিহ্ন থাকবে। সবগুলোর এখানে একটা কি থাকবে? প্লাস চিহ্ন থাকবে। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, আমরা প্রথম 1 নাম্বার সূত্র লিখতেছি। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কি হবে? 1। বুঝতে পারছো যে আমরা কোথায় অ্যারোর চিহ্ন কি নির্দেশ করতেছে? সাইন স্কয়ার থিটা প্লাস কোন দিকে যাচ্ছে দেখো তো? অ্যারো চিহ্ন এই দিকে যাচ্ছে। তারপরে সে কি ঘুরে কাকে নির্দেশ করতেছে? 1 কে। তাহলে আমাদের যেহেতু এখানে কিছু কি হয়ে গেছে, একটু হিজিবিজি হয়ে গেছে, এই কারণে আমরা কি আনবো? সমান সমান 1। তাহলে আমরা প্রথম সূত্র কিন্তু শিখে গেলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটাকে কি বলা হচ্ছে? এই 1টা কিন্তু একটা অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। একটু খেয়াল রাখবা, আমরা যেহেতু কি পিথাগোরাসের সূত্রের অনুরূপ করে করতেছি, এই কারণে আমাদের এইগুলো খেয়াল রাখতে হবে। এখন এই একটা সূত্র থেকে আমরা আরও 2টা সূত্র বের করতে পারবো। সেটা কি দেখো তো? 2 নাম্বার সূত্র, যদি আমি সাইনকে এখানে রেখে দেই, সাইন স্কয়ার থিটাকে আমরা যদি এখানে রেখে দেই, কজ স্কয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে বলো তো? 1 মাইনাস কজ স্কয়ার থিটা। ভালো করে বুঝো, 1 মাইনাস কজ স্কয়ার থিটা। আমরা কিন্তু এইটাকে কি ধরছিলাম বলো তো? আমরা এটাকে ভূমি বা লম্ব যেটাই ধরি, ঠিক আছে, আমাদের লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এরকম কিন্তুই করি, তাই না? আমরা এরপরে আমরা যখন করব তখন একটু ভালো করে বুঝাই দিব। আমরা একটু সূত্রেই ফিরে আসি যাতে তোমরা কনফিউশনে না পড়ো, ঠিক আছে? 3 নাম্বার সূত্রটা কি হবে বলো তো? কজ স্কয়ার থিটা আমরা রেখে দিলাম, তাহলে কি হবে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো আশা করি এই 3টা সূত্র তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এখন চলে যাচ্ছি আমরা পরবর্তী স্টেপে। এটা কি আমাদের স্টেপ 1। স্টেপ 1 আমরা চলে যাচ্ছি স্টেপ 2তে, ঠিক আছে? স্টেপ 2 আমরা স্টেপ 2তে কি করব দেখো তো? স্টেপ 2 আমরা শুরু করব কথা দিয়ে? tan স্কয়ার থিটা দিয়ে। আমরা শুরু করব কথা দিয়ে? tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা কার দিকে অ্যারো চিহ্ন নিয়ে যাচ্ছে? 1 এর দিকে, তাই না? তাহলে আমাদের 1 নম্বর সূত্র কি হবে বলো তো? tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। আশা করি তোমরা স্টেপ 2 এর প্রথম অংশটা বুঝতে পারছো। এরপর আমরা কি করব? 2 নম্বর সূত্র করব। এখন আমরা tan স্কয়ারকে রেখে দিব, 1 কে ওই পাশে নিয়ে যাব। তাহলে কি হচ্ছে বলো তো? আমরা tan স্কয়ারকে রেখে দিলাম, tan স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি sec স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি। ওকে, এরপর 3 নম্বর সূত্র আমরা কি করতে পারি? আমরা 3 আনতে পারি, 1 কে রেখে দিলাম, tan কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তো আশা করি স্টেপ 2টা খুব ভালো করে বুঝতে পারছো। তো স্টেপ 2তে কোনো সমস্যা আশা করি নেই। এখন আমরা চলে যাচ্ছি স্টেপ 3তে। স্টেপ কিসে? 3তে। ওকে, স্টেপ 3তে আমাদের দেখো, স্টেপ 3তে কি বলছে? স্টেপ 3তে বলছে 1 থেকে শুরু, যাত্রা কিস থেকে? 1 থেকে। তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? cosec স্কয়ার থিটা, তাই না? তাহলে আমরা 1 নম্বরটা লিখি 1 প্লাস কট স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো 1 নম্বরটা। এখন আমরা 2 নম্বরে কি লিখতে পারি? 1 কে রেখে দেই, তাহলে কি হবে? cosec স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। এই সূত্রটা কিন্তু বহুবার আমরা ইউজ করব। 3 নাম্বার সূত্রটা কি? 3 নাম্বার সূত্রটা হবে আমরা 1 কে কি ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হচ্ছে? কট আমরা এই পাশে রেখে দিলাম, কট স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? cosec স্কয়ার থিটা আমাদের কি মাইনাস 1। তো আমরা স্টেপ 3টাও কিন্তু ডান করে ফেলেছি। তাহলে আমরা স্টেপ 1-এ একটা সূত্র শিখলাম এক স্টেপের, স্টেপ 2তে আমরা আরও 3টা সূত্র শিখলাম, স্টেপ 3তে আরও 3টা, মোট আমাদের সূত্র হচ্ছে 9টা। তো আশা করি এই 9টা সূত্র এখন তোমাদের কাছে খুব পানির মতন সহজ হয়ে গেছে। তো তোমরা এখন এই ষড়ভুজ ইউজ করে তোমরা কি করতে পারবা? এই সূত্রগুলো মনে রাখতে পারবা। তোমাদের একটা শর্টকাট ট্রিক্স দেই, তোমরা ত্রিকোণমিতি যখন করতে যাও তোমরা
খাতার লাস্ট পেজে রাফ লিখে তোমরা এই ষড়ভুজটা এঁকে সঙ্গে সঙ্গে সূত্রগুলো নোট ডাউন করে ফেলো, যাতে তোমাদের অঙ্কগুলো করতে কোনো অসুবিধা না হয়। তো এই সূত্র যখন তুমি নোট ডাউন করে ফেলবা তখন কি আর কি সূত্রের ভয় থাকবে? তুমি ওখান থেকে দেখে দেখে এসেই কিন্তু সূত্রগুলো নিজের মতো করে করতে পারছো। সো এই ব্যাপারটা কি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদের জানিয়ে দাও যে আমাদের নতুন টিচার ক্লাস নিচ্ছে, খুবই ভালো ক্লাস নিচ্ছে, এই কারণে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড বাই।